আসসালামু আলাইকুম। সালভি ইসলামিক টিভিতে আপনাদের স্বাগতম। আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে হজরত নূহ তার জাতিকে ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছিলেন। আজ আমরা জানব ইতিহাসের সেই বিস্ময়কর অধ্যায়, মরুভূমির বুকে বিশাল নৌকা তৈরির কাহিনী। কিভাবে এক ভয়াবহ তুফানে পুরো পৃথিবী তলিয়ে গিয়েছিল, আর কারা বেঁচে ছিল সেই ধ্বংসলীলা থেকে। চলুন জেনে নিই আজকের পর্বে। নৌকা তৈরির নির্দেশ। আল্লাহর নির্দেশে নূহ এক বিশাল নৌকা বা কিস্তি তৈরি করতে শুরু করলেন। জিব্রাইল এর তত্ত্বাবধানে তিনি কাঠ ও পেরেক দিয়ে মজবুতভাবে নৌকাটি গড়লেন। মরুভূমির মাঝে পাহাড়ের ওপর এমন বিশাল নৌকা তৈরি করতে দেখে কাফিররা তাকে আরও বেশি উপহাস করতে লাগল। তারা বলত, হে নূহ, নবুয়তের কাজ ছেড়ে এখন তুমি কাঠমিস্ত্রি হয়ে গেলে? এই মরুভূমিতে নৌকা চলবে কিভাবে? নূহ শান্তভাবে জবাব দিলেন, আজ তোমরা আমাদের উপহাস করছ, কিন্তু শীঘ্রই এমন সময় আসবে যখন আমরা তোমাদের ওপর উপহাস করব। কিস্তিতে আরোহণ। অবশেষে নৌকা তৈরির কাজ শেষ হল। আল্লাহর পক্ষ থেকে সংকেত আসল, চুলা থেকে পানি উথলে উঠল। আকাশ থেকে অঝরে বৃষ্টি আর মাটির নিচ থেকে পানি বের হতে লাগল। আল্লাহ আদেশ দিলেন, নৌকায় প্রতিটি প্রাণীর এক এক জোড়া তুলে নাও। নূহ সব ধরনের পশু পাখি, হিংস্র প্রাণী ও গৃহপালিত পশুকে জোড়ায় জোড়ায় নৌকায় তুললেন। এরপর ঈমানদার অল্প কয়েকজন মানুষ সেই নৌকায় আরোহণ করলেন। মহাপ্লাবনের সূচনা। বৃষ্টির বেগ আরও বাড়তে লাগল। দেখতে দেখতে পুরো পৃথিবী পানিতে ভরে গেল। পাহাড় পর্বত সব ডুবে গেল। নূহ এর নৌকা আল্লাহর নামে ঢেউয়ের ওপর ভাসতে শুরু করল। সেই ভয়াবহ মুহূর্তে নূহ তার এক ছেলেকে পানির স্রোতে ভেসে যেতে দেখলেন। তিনি তাকে ডাকলেন, হে আমার বৎস, আমাদের সাথে নৌকায় উঠে এসো, কাফিরদের সাথে থেকো না। কিন্তু অবাধ্য ছেলে উত্তর দিল, আমি পাহাড়ে আশ্রয় নেব, পানি আমাকে কিছুই করতে পারবে না। উপসংহার। নূহ এর ছেলে কি পানির স্রোত থেকে বাঁচতে পেরেছিল? আর এই বিশাল ধ্বংসলীলার পর পৃথিবী কিভাবে আবার নতুন করে গড়ে উঠল? সেই অজানা কাহিনী জানতে আমাদের পরবর্তী ও শেষ পর্বটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান।